মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। জানা থাকিলে আমি, ফাকির নাই জানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, নাম কত মধুর, মদিনা আরে যে কত দূর। এই গরিবের দুঃখী সালাম, এই অধমের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে 70 বছর চলাফেরা করেন, ওই 70 বছরে একটা দিনও জুতা পরিধান করে নাই। 70 বছর জুতাবিহীন মদিনার জমিনে চলাফেরা করে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লোকেরা প্রশ্ন করল, ও ইমাম মালিক তুমি কেন মদিনার জমিনে জুতা পরিধান করো না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা রে, আমি মদিনার জমিনের যেখানে আমার নাকটা লাগাই, আমি নবী মুহাম্মদের ঘ্রাণ পাইতে থাকি। যেই দিকে যাই সেই দিকে যেন আমার নবী মুহাম্মদ চলাফেরা করেছিল, আজও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার জমিনে চলাফেরা করেছে, সেই ঘ্রাণ আমি ইমাম মালিকের নাকে লাগে, যার কারণে আমি 70 বছর পর্যন্ত মদিনার জমিনে চলাফেরা করি, আমি জুতা পরিধান করি না। নবী আমার হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موتي كان كمن زار في حياتي। যে ব্যক্তি মৃত্যুর পর আমার রওজা মুবারক জিয়ারত করবে, সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করব। নবী আমার অন্য হাদিসের মধ্যে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ যারা আমার রওজা শরীফ জিয়ারত করতে আসবা, মনের মধ্যে যদি প্রেম ভালোবাসা নিয়ে যদি রওজা জিয়ারত করে যাও, তোমাকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিজ হাতে নিয়ে আনি। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري
শাফাআতি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের রওজা পাক জিয়ারত করলো, যে ব্যক্তি রওজা শরীফ জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবী মুহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, রওজা মুবারকের অনেক অনেক ফজিলত আছে। قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي, আমার ঘর যে জায়গায় আছে ওই জায়গা হলো রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ, আর যে জায়গার মধ্যে আমি নবী মুহাম্মদের রওজা শরীফ রয়েছে এই রওজা শরীফের নিচ বরাবর আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার কে রেখেছেন। সুবহানাল্লাহ, রওজার নিচে হাউজে কাউসার। নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে দেন, মান সাল্লা ফি মসজিদি, যে ব্যক্তি আমার মসজিদে নামাজ আদায় করবে, মসজিদে নববীতে নামাজ আদায় করবে, আরবাঈনা সালাতুন, 40 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতুন মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দেন। সুবহানাল্লাহ। নবী আমরা জানিয়ে দেন, বারাআতুন মিনাল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করে তার আযাব থেকে তার নামটা কেটে দেয়, তাকে কবরের আযাব থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখবেন। ওয়া বারাআতুন মিনান নিফাক, যে ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দেয়। অর্থাৎ মসজিদে নববীতে নামাজ আদায় করার দ্বারা ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইবেন, মুনাফিকের খাতায় তার নাম লেখা থাকবে না। অথচ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয় যে মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিম্নমানের যে স্তর রয়েছে ওই স্তরে মুনাফিকদের ঠিকানা লিখে রাখলো। মুনাফিক কাফের থেকেও জঘন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষ, মান সাল্লা ফি মসজিদি আরবাঈনা সালাতুন, যে ব্যক্তি আমার মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতুন মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিবে, তাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। বারাআতুন মিনাল আযাব, তাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাইবে। ওয়া বারাআতুন মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। প্রিয় ভাইরা আমার, রওজা শরীফের আরো ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন কোন হাদিস আসছে যে ব্যক্তি রওজা শরীফ জিয়ারত করতে গিয়ে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব লেখেন। আবার কোন কোন হাদিসে আসছে 10,000 রাকাত নামাজের সওয়াব লেখেন।